ওয়েলকাম ক্যান্ডিডেটস আইক্যাট এক্সাম অফিসিয়াল। অনেকদিন পর ডাব্লিউবিসিএস এবং পিএসসির কিছু আপডেট পাওয়া গিয়েছে, তো সেগুলো নিয়ে অবশ্যই তোমাদের সাথে আজকের ভিডিওতে ডিসকাস করব। এক এক করে মিসলেনিয়াস থেকে শুরু করে ডাব্লিউবিসিএস এর 2024-এর পিলি কবে হচ্ছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ডিসকাস করব এবং তোমাদের মতামতটা অবশ্যই জানবো। এবং ভিডিওটা শেষ অবধি দেখবে। যারা আইক্যাট এক্সামে নতুন তারা অবশ্যই আইক্যাট এক্সামকে সাবস্ক্রাইব করবে প্রতিদিন নতুন নতুন চাকরি সম্পর্কিত আপডেটগুলো পাওয়ার জন্য। এবং একটা গুড নিউজ তোমাদের সাথে অবশ্যই আজকের ভিডিওতে শেয়ার করব, তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং সাথে থাকো। তো চলো প্রথমেই শুরু করা যাক ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমসের আপডেট কি আছে। প্রথমেই বলে রাখি 2024-এর যে প্রিলিমস, ডাব্লিউবিসিএস এর যে প্রিলিমস সেটা কবে হবে সেটা কিন্তু অবশ্যই অন্যান্য যে এক্সামগুলো, যেগুলো ডাব্লিউবিপি বলো কেপি বলো, সেই সমস্ত এক্সামগুলোর মতনই কিন্তু এই ডাব্লিউবিসিএস 2024-এর অবস্থা। কারণ জুলাই মাসে ওবিসি কেসের রায়ের উপরে তোমাদের কিন্তু এই পরীক্ষারও সিদ্ধান্ত নির্ভর করছে। সুপ্রিম কোর্টের যে রায় দেবে সেই রায় যদি রাজ্য সরকার মেনে নিয়ে যদি সেই প্রসেস অনুযায়ী যদি পরীক্ষাগুলো কন্ডাক্ট করায় এবং এই বছর যদি রাজ্য সরকারের পরীক্ষাগুলো কন্ডাক্ট করানোর ইচ্ছা থেকে থাকে, তাহলে কিন্তু এই পরীক্ষাটাও কিন্তু এবছরই হবে। নাহলে এই পরীক্ষার অভূত ভবিষ্যৎ ডাব্লিউবিপি কেপি এবং অন্যান্য এক্সামগুলোর মতোই কিন্তু নির্ভর করছে। কবে হচ্ছে সেই নিয়ে কোনো রকম মতামত নেই। সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট মিসলেনিয়াস সম্পর্কিত। মিসলেনিয়াসের একটি ভালো খবর পাওয়া গিয়েছে, রেজাল্ট সম্পর্কিত, মেন্স সম্পর্কিত, অবশ্যই ভিডিওতে বলবো। তার আগে বলে রাখি, তোমাদের সামনে স্ক্রিনে একটা প্রশ্ন আসবে। আজ থেকে আমার প্রত্যেকটা ভিডিওতে আপডেটের সাথে সাথে কিছু শিখে নেওয়া যাক। একটা করে প্রশ্ন আসবে, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা জিকে হোক, তোমাদের পরীক্ষা রিলেটেড, তোমাদের এক্সামে গুরুত্বপূর্ণ সাল ওয়াইজ কিছু প্রশ্ন আসবে। একটাই প্রশ্ন আসবে, যে প্রশ্নটা আমাদের স্ক্রিনে আসবে তার উত্তর তোমাদেরকে দিতে হবে। জেনারেল নলেজ সম্পর্কিত প্রশ্ন আসবে, এইটুকু বলে দিই। একটা প্রশ্ন, তার উত্তর যদি তোমরা দিতে পারো কমেন্ট সেকশানে, তাহলে তোমাদেরকে 50টা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের একটা করে পিডিএফ ফাইল সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা হবে, যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। সেখান থেকে অনেক প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে। তো চলো প্রশ্নটা দেখে নেওয়া যাক। যারা জানো তারা অবশ্যই কিন্তু অ্যান্সার দেবে এবং সাথে সাথে সঠিক অ্যান্সার যে দেবে তাদের জন্য 50টা জিকে সেট সম্পূর্ণ বিনামূল্যে। আজকের ভিডিওর প্রশ্নটা হচ্ছে, কোন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসাবে নিযুক্ত হয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এফ সোমনাথ? তো অবশ্যই যারা অ্যান্সারটা জানো তাদের জন্য অপশান প্রয়োজন হয় না, তবু আমি অপশান দিয়ে দিয়েছি। অবশ্যই উত্তর দাও, কোন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসাবে নিযুক্ত হয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ? 1. আন্না বিশ্ববিদ্যালয়। 2. বাবা সাহেব আম্বেদকর শিক্ষা বিশ্ববিদ্যালয়। 3. সোমাইয়া বিদ্যাবিহার বিশ্ববিদ্যালয় অ্যান্ড চাণক্য বিশ্ববিদ্যালয়। ড্রপ ইউর অ্যান্সার ইন কমেন্ট বক্স অ্যান্ড গেট প্রাইজ। অবশ্যই তোমরা অ্যান্সার দাও, যারা জানো তাদের জন্য থাকবে 50 কোয়েশ্চেনের কারেন্ট একদম আপডেটেড লেটেস্ট ভার্সন জিকের পিডিএফ। তো চলো আমরা ভিডিওর মেন টপিকে ফিরে আসি। এবার হচ্ছে প্রশ্ন, মিসলেনিয়াসের পরীক্ষার যে রেজাল্ট, সেই রেজাল্ট সম্পর্কিত অনেক ডেট আমরা শুনেছি, অনেক ধাঁধা আমরা যে সামনে এসেছে। তো আজ একটা ফাইনাল তোমাদেরকে বলে রাখি, যে কিছু আপডেট পাওয়া গেছে সূত্র মারফত এবং বড় বড় ইউটিউবারদের কাছ থেকে বা টেলিগ্রামে আমাদের কিছু সোর্সেস থেকে। তো মিসলেনিয়াস যে পরীক্ষা, সেই পরীক্ষার রেজাল্ট, তার খাতা দেখা সম্পূর্ণ হয়েছে প্রায়, আর কিছুদিন হয়তো লাগবে। আর এই মাসটার শেষের দিকে বা আগস্টের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের রেজাল্ট আসার একটা প্রবল সম্ভাবনা থাকবে।
যত দিন কাছে আসবে তত তোমাদেরকে কারেন্ট আপডেটটা দিতে পারো, যত দিন কাছে আসবে তত কারেন্ট আপডেটটা দিতে পারবো। এবং মিসলেনিয়াসের মেন পরীক্ষাও কিন্তু রেজাল্ট যদি তোমাদের আগস্টের ফার্স্ট উইকে বেরিয়ে যায় তাহলে কিন্তু পুজোর আগে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। তো বলবো সেপ্টেম্বর মাসকে টার্গেট করে তোমরা তোমাদের মেন্সের প্রিপারেশান নাও, যদি নাও হয় তাহলে কিন্তু এবছর কিন্তু পরীক্ষা কিন্তু মিসলেনিয়াসের হবে। পুজোর আগে হওয়ার সম্ভাবনা তখনই থাকবে যখন যদি তোমাদের আগস্ট মাসের ফার্স্ট উইকে তোমাদের যদি রেজাল্টটা দিয়ে দেয়। আর রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কিন্তু বলতে পারো 80% কিন্তু সম্ভাবনা কিন্তু রেজাল্ট দেওয়ার কিন্তু রয়েছে আগস্টের ফার্স্ট উইকে। ঠিক আছে। আর WBCS নিয়ে আমি আগেই বলে দিয়েছি, WBCS এর সম্পূর্ণ যে ভবিষ্যৎ সেটা কিন্তু ওবিসি কেসের উপরে নির্ভর করছে, WBP কেপির মতনই। তো WP কেপির যে রেগুলার আপডেট আসছে সেটা তো আসবেই, এবার থেকে বলে দিয়েছি প্রত্যেক দিন নতুন নতুন চ্যাপ্টার সম্পর্কিত আপডেট আসবে আইকের এক্সামে। শুধু WBCS, WBP, কেপি এইগুলোতে আর সীমাবদ্ধ থাকবে না আইকার এক্সাম। SSC, PSC, রেলওয়ে সমস্ত সেন্ট্রালের সমস্ত পরীক্ষার আপডেট নিয়ে কিন্তু কথা বলবে। যারা এই সম্পূর্ণ আপডেটগুলো পেতে চাও, SSC, রেলওয়ে, এয়ারফোর্স, আর্মি, BSF সমস্ত আপডেট যারা পেতে চাও তারাই আইকার এক্সামের সাথে যুক্ত থাকো। যারা শুধুমাত্র WBPর জন্য রয়েছে তারা কিন্তু আনসাবস্ক্রাইব করে দিতে পারো। কারণ WBP পরীক্ষার উপর একটা স্টুডেন্টের ভবিষ্যৎ নির্ভর করতে পারে না। তাদের প্রিপারেশনের জন্য SSC থেকে শুরু করে WBP থেকে PSC সমস্ত পরীক্ষাতেই কিন্তু তাদেরকে প্রিপারেশন করতে হবে। প্রিপারেশনের ভাগ কিন্তু আলাদা হলেও সিলেবাসে কিন্তু অনেক মিল থাকে। আমরা সিলেবাসের ভালো ভালো ভিডিও আইকার এক্সামে দিই, ভালো ভালো ভিডিও পুরো ডিটেল অ্যানালিসিস PDF চাইলে PDF দিয়ে দিই। তো এইগুলো কিন্তু আইকার এক্সামে থেকে আসতে থাকবে। এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই অ্যান্সার দাও এবং জিতে নাও 50টা জিকে লেটেস্ট আপডেটেড PDF। তো নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।